এই গাইস, সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে আপনাদের দোয়া অনেক ভালো আছি। আমি এখন আছি সিরাজগঞ্জ গাজীপুর থানার সুবগাছা গ্রামে। ওই যে যমুনা নদী দেখা যায়। আর আমি চলে আসছি আমার পালসার 150 নিয়ে, যেটা কিনা টপ স্পিডতে চায় না। আচ্ছা, জাস্ট এই বাইকটা এখন পর্যন্ত চলছে 1,04,000 কিলোমিটার। 1,04,000 থেকে একটু বেশি হবে, 1,04,200 বা 300 এরকম হবে। আমি মিটারটা এখনও দেখি নাই, বাট এখন মিটারে রিডিং আছে 12,000 সামথিং। কারণ হচ্ছে লোকা যখন এক কথায় বাইকটা চলা ছিল 33,000 কিলোমিটার, তখন কেনা হয়েছিল। তারপরে আমার আব্বা বাইকটা চালাইতো, কিন্তু যখন একটা জায়গায় গেছিল, যাওয়ার পরে ওখানে মিটার রিসেট পাওয়ার মেশিন পাইছিল, যার কারণে আমার আব্বা মিটারটা রিসেট করে দিয়েছিল। তারপরে 63,000 কিলোমিটার যখন হয়, তখন বাইকের মিটারের কেবলের লাইনটা চলে গেছিলো, যার কারণে মিটার রিডিংটা জিরো হয়ে গেছে। তারপরে থেকে এখন 12,000 কিলোমিটার পর্যন্ত আছে। আর হচ্ছে লোকা, এখন আমি বাইকটার কিছু ভালো এবং খারাপ দিক, তিতা এবং মিঠা দিক যেটাকে বলা হয় আমাদের তরু ভাইয়ের ভাষায়, সেটা একটু বলার চেষ্টা করব। এই বাইকের ফার্স্ট তিতা দিক, আমি তিতা দিক দিয়ে শুরু করি। হ্যাঁ, বাইকের ফার্স্ট তিতা দিক হচ্ছে বাইকটার ইঞ্জিন। ঠিক আছে, পালসার সিরিজের সবচেয়ে বাজে ইঞ্জিন যদি থেকে থাকে এই মডেলের, 2010 মডেলের এই ইঞ্জিনটা খুবই বাজে একটা ইঞ্জিন। ফার্স্ট অফ অল হচ্ছে এটার পাওয়ার আউটপুট তেমন ভালো না। এটার রেডি পিক আপ একদম নাই বললেই চলে। আমরা এফজেডকে দোষ করি যে এফজেডের রেডি পিক আপ নেই, বাট আমি মনে করি এফজেড থেকে এই বাইকটার রেডি পিক আপ অনেক কম। এই বাইকটার পাওয়ার হচ্ছে এলাকা 15 পয়েন্ট সামথিং ছিল 2010 মডেলে, কিন্তু টর্কটা ছিল 12 পয়েন্ট সামথিং, যেটা 2018 মডেলের পরে এসা পাওয়ার করছে 14 পিএস আর টর্ক করছে 13 পয়েন্ট সামথিং। আমার ঠিক এক্স্যাক্ট খেয়াল নাই। আর হচ্ছে লোকা, এটার আরেকটা বড় তিতা দিক হচ্ছে এই বাইকটার সাউন্ড খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়। আর 3 নাম্বার তিতা দিক যদি বলি, এই বাইকটা প্রচুর পরিমাণ ফুয়েল খায়, অ্যারাউন্ড 35-37 এরকম মাইলেজ দেয়। আর হচ্ছে লোকা, এই বাইকটা 1,04,000 কিলোমিটার পর্যন্ত চালানো হয়েছে। আর হচ্ছে লোকা, এই বাইকটার আরেকটা তিতা দিক হচ্ছে এই বাইকটার ব্রেকিং সিস্টেম। ওই 2010 হিসাব করলে ব্রেকিং সিস্টেম ঠিক ছিল, বাট এখনকার আইসা এই ব্রেকিং সিস্টেমটা খুবই দুর্বল। কারণ হচ্ছে আমি এই বাইকটা নিয়ে যখন গ্রুপ ট্যুরে যাই, তখন আমার খুব ভয় করে, কারণ গ্রুপ ট্যুরে সবাই নতুন নতুন বাইক নিয়ে খুব জোরে টানে, কিন্তু আমার এটা দিয়ে জোরে টানতে ভয় করে, মানে কনফিডেন্সটা ওই লেভেলে আসে না। আরেকটা তিতা দিক হচ্ছে এই বাইকটা, মানে যখন হাই স্পিডে ওঠে, বিশেষ করে 80 কিলোমিটার গতিতে ওঠে, তখন এত পরিমাণ একটা নয়েজ করে। এই নয়েজের কারণে এখানে দেখা যায় এই ইঞ্জিনের যে হেড অংশটা, এই সিলিন্ডারের এই হেড অংশটা থেকে একটা বাজে একটা সাউন্ড করে। আর হচ্ছে মানে ইঞ্জিনটা মানে এরকম গরম হয়ে যায়, মানে এক কথা 80 কিলোমিটার স্পিড যদি আপ হয়, 80-100 এরকম যদি চালানো হয়, তাহলে মানে ইঞ্জিনটা যেরকম মানে ফাইডা যাওয়ার মতো অবস্থা। মানে আমি খুব ভয় ভয় লাগে তখন যে এই বুঝি ইঞ্জিন গেল। আর হচ্ছে লগা, এই বাইকের আরেকটা তিতা দিক হচ্ছে এই বাইকের টায়ার। টায়ার হচ্ছে লগা, এখানে দেওয়া আছে 100 সেকশনের পেছনে, আর সামনে হচ্ছে 90 সেকশন, যেটা এখনকার সময়ে আইসা মানানসই না। অনেক তো তিতা দিক বললাম, এখন বলবো কিছু মিঠা দিক। মিঠা দিকের মধ্যে 1 নাম্বার মিঠা দিক, এটা পালসার। এটা পালসার, যার কারণে এটা যদি মানে ইঞ্জিনে যদি একটু জান থাকে, মানে এক কথা ইঞ্জিনটা যদি স্টার্ট হয়, সে আপনাকে যেভাবেই হোক আপনার গন্তব্যে পৌঁছায় দিবে। মানে এই বাইকটার ইঞ্জিন সিজ হওয়ার প্রবণতা খুবই কম। 2 নাম্বার মিঠা দিক হচ্ছে বাইকটার বিল্ড কোয়ালিটি। বাইকটার বয়স প্রায় 14 বছর, এখনও যে বিল্ড কোয়ালিটি জাস্ট অসাধারণ। এই বাইকটা নিয়ে আমি একবার খাদে পড়ে গেছিলাম, খাদে পড়ে যাওয়ার পরে এই যে এখানে একটু বেঁকে গেছিলো, মানে বাইকটা একদম পুরা উল্টায় গেছিলো। উল্টায় যাওয়ার কারণে মানে বাইকটা এক কথায় যে লুকিং গ্লাসের উপরে দাঁড়ায় ছিল, এরকম একটা বাজে অবস্থা হয়েছিল। তাও কিন্তু বাইকটার কিছু হয় না, যেখানে অন্য কোনো বাইক হইলে আমি মনে করি মানে মাথার অংশ পুরাটাই যেত। বাইকটার আর একটা মিঠা দিক হচ্ছে বাইকটার হর্ন। এটা আমরা সবাই জানি পালসারের হর্ন জাস্ট অসাধারণ। হ্যাঁ, আর বাইকটার আর একটা মিঠা মিঠা দিক হইতেছে বাইকের যে কমফোর্ট। এক কথায় অসাধারণ। পালসারে কমফোর্ট থাকবে না তা হবে না, তা হবে না।
এই বাইকটায় বিশেষ করে পিলিয়ন সহ লং ট্যুর দিয়ে অনেক মজা পাওয়া যায়। আর এই বাইকটার যে সিট হাইট ইজিলি তিনজন বসে রাইড করার মতো। যদিও তিনজন বসে রাইড করা ঠিক না, এটা বাইকের ক্লাস প্লেটের জন্য ক্ষতি, বাইকের জন্য ক্ষতি, বাইকের চেসিসের জন্য ক্ষতি, মানে এক কথায় সব কিছুই ক্ষতিটা একটু বেশি হয়, কারণ ওভার লোড থাকে। এই গেল বাইকের ওভারঅল একটা রিভিউ। বাট এই বাইকটা পার্সোনালি আমি যদি বলি, এখনকার হিসাব মানে এই বাইকটা মানে এত একটা ভালো না কথায়। এইটার পরের যে ভার্সনগুলো আসছিল 2013-র দিকে, কামরাঙ্গা ইঞ্জিন, যেটা রূপালি কালার ইঞ্জিন, সেই পালসার অনেক পাওয়ার ছিল। এটা থেকে আমি অ্যারাউন্ড এই পর্যন্ত 110-108 পর্যন্ত উঠাইছিলাম 70% পিক আপে। আমি আশা করি 117-118 উঠবে, কিন্তু বাইকটার মানে ওই পরিমাণ ধৈর্য শক্তি বা ওই পরিমাণ ধারণ ক্ষমতা এখন নাই। এই বাইকটাতে এখন পিস্টনের কাজ করানো হয়েছে 1,04,000 কিলোমিটার পর। এটা নিয়ে দ্বিতীয়বার পিস্টনের কাজ করানো হয়েছে, একটা খুব বাজে একটা মেকানিক দিয়ে কাজ করানো হয়েছে। আমার আব্বার পরিচিত, সে নাকি 35 বছর ধরে মেকানিকগিরি করে, কিন্তু মানে বাইকের ইঞ্জিনের সাউন্ড একদম বাদ বানায় ফেলছে। আর বাইকের স্পিড এখন মানে 80 উঠতে চায় না, এরকম একটা অবস্থা। এটা যে একটা 150 সিসি বাইক, মানে কোনো বোঝার উপায় নাই, মানে বাইকটা একদম শেষ। আমার প্রতিটা পার্টস নতুন, বাট সে পিস্টনটা উল্টাপাল্টাভাবে লাগাইছে, জিরো সাইজের পিস্টন লাগাইছে, যার কারণে বলছে মাইলেজ বেশি, পাওয়ার কম, কিন্তু এখন দেখি মাইলেজও কম। এই যে আমি সিরাজগঞ্জ আসলাম, এই পর্যন্ত রাইড করা হয়েছে প্রায় 133 কিলোমিটার, আমার মাইলেজ আসছে 25-27 এরকম। তাহলে আমি ভালো টপ স্পিডও পাইলাম না, আমি ভালো মাইলেজও পাইলাম না। আমি অনেক মেকানিক দেখাইছি বাইকটাকে, কিন্তু আজ পর্যন্ত মানে কোনো ভালো একটা স্যাটিসফ্যাকশনে একটা মানে সার্ভিস এই বাইকটা থেকে আমি পাই নাই। তবে হ্যাঁ, একজন মেকানিক কাজ করছিল, সে কাজটা ভালো করছিল, পিস্টন সাইজটা বড় করছিল। তখন ওই যে প্রথমবার যখন পিস্টনের কাজ করাই, তখন বাইকের কন্ডিশন মোটামুটি থাকলেও মানে বাইকটা আমার আব্বা নিয়ে গেছিলো এক মেকানিকের কাছে, সেখানে যাওয়ার পর মানে এক কথায় পার্টস খুইলা চুরি করছে, যার কারণে বাইকটার কন্ডিশন এখন একটা ভালো না। যার কারণে এটা দিয়ে এখন লং ট্যুর দিতেও মজা পাই না। এই যে আমি সিরাজগঞ্জ পর্যন্ত আসছি, আমি এত একটা পিলিয়ন হইতে পছন্দ করি না, আমি সবসময় নিজেই রাইড করি, কিন্তু মানে বাইকটা চালাতে এত বিরক্ত লাগছে। মানে বাইকটার এখন পাওয়ার বলতে কিছু নাই, 125 সিসি না 100 সিসি বাইকও এটার সাথে এখন পারবে। টাঙ্গাইল রোডে কালকে যখন আসতেছিলাম, তখন একটা ডিসকভার 110, সেও সাই করে ওভারটেক করে চলে গেলো, তাকে দেখলামই না। আর যে পরিমাণ রিস্ক নিয়ে আমি বাইকটা চালাইছি, মানে বলার ভাষা নাই। দ্যাটস ইট ফর টুডে। তবে আমি এটাই বলবো, আপনারা পালসার কিনতে পারেন, বাট বর্তমানে পালসার কেনাটা ঠিক না। বর্তমানে এই বাজেটে অনেক ভালো ভালো বাইক আছে। আর পালসার কিনলে হচ্ছে পালসার সিঙ্গেল ডিস্ক এবিএস যেটা আছে, সেটা খুবই ভালো একটা বাইক। তারপরে আছে হচ্ছে পালসার N160, আপনার যদি বাজেট ভালো থাকে, এটা হচ্ছে এই সেগমেন্টে বেস্ট একটা বাইক। পালসার N160 এর কম্পিটিটর আছে সুজুকি জিক্সার FI ABS FZS ভার্সন 3, বাট ওই বাইকগুলো থেকে পালসার N160 হাজার গুণে ভালো একটা বাইক। আর হচ্ছে 2018 পরে যে পালসারগুলো আসছে, ওগুলার ইঞ্জিন ছিল হচ্ছে BS4 হওয়ার কারণে ওগুলার পাওয়ার একটু কম, কিন্তু টর্কটা বেশি। আর এটা হচ্ছে BS3 ইঞ্জিন, আমার এটা হচ্ছে BS3 ইঞ্জিন UG3। এই যে এখানে লেখা থাকে UG3, এটা আমার ক্যামেরা কোয়ালিটি এত একটা ভালো না, যার কারণে এটা দেখানো যাবে না। UG3, এটা হচ্ছে BS3, এটাতে পাওয়ার 1 PS বেশি, আর হচ্ছে টর্ক 1 PS কম। দ্যাটস ইট ফর টুডে। আর ওভারঅল কনক্লুশনে বলবো, এই বাইকটা আমাকে খুব প্যারা দিছে। বাট যদি আমি সোলো রাইড করি, আমি যদি সিঙ্গেলে ট্যুর দিই, আমি এটা দিয়া বগুড়া সিরাজগঞ্জ ট্যুর দিয়ে গেছিলাম গত 2 মাস আগে। আর কিন্তু যদি গ্রুপ রাইড করি, খুবই প্যারা দেয় গ্রুপ রাইডে। আমার এখনও মনে আছে, নেত্রকোনা থেকে যেদিন আসি, সেদিন সবাই 20 মিনিট আগে পৌঁছায় গেছে, আমি এটা নিয়ে 20 মিনিট পরে পৌঁছাইছি। আর এটার আর একটা বড় একটা খারাপ দিক হচ্ছে, এটার স্টক হেডলাইট কিচ্ছু দেখা যায় না, মানে কিচ্ছুই দেখা যায় না। এই যে ওল্ড, এটা হচ্ছে হ্যালোজেন বাল্ব, ওই ওই আগের অনুযায়ী ঠিক আছে, বাট এখনকার পালসারগুলো তো হ্যালোজেন বাল্ব দেওয়া হয়, যার কারণে মানে
রাতে দেখা যায় না। আপনি পালসার কিনলে আপনার লাইটটা বদলাতেই হবে। ওকে, থ্যাংক ইউ, দ্যাটস ইট ফর টুডে। আর আমি চলে এসেছি অ্যাডভেঞ্চার বাইকার্স ক্লাবের জার্সি পরে। আমি এখন আছি সিরাজগঞ্জ, এই যে শুকগাছা গাজীপুর, ওই যে যমুনা নদী দেখা যাচ্ছে, মনোরম একটা পরিবেশ। ভাবলাম বাইকটার একটা ব্লগ বানিয়ে ফেলি, তাই একটা ব্লগ করলাম, ব্লগ করার একটু চেষ্টা করলাম। থ্যাংক ইউ।